আমাদের দেশের পপুলেশন অনুযায়ী 61টা ব্যাংক, এটা কি ভাইয়েবল আপনি মনে হয়? এখানে দুটো বিষয় আসলে, জনসংখ্যা এবং ব্যাংকের সংখ্যাটা গুরুত্বপূর্ণ না। চিন্তাটা যেটা হয়েছিল, আপনারা জানেন নতুন ব্যাংকগুলো যখন লাইসেন্স পেয়েছিল একটা শর্ত ছিল ইনক্লুসিভ ব্যাংকিং। তাহলে ইনক্লুসিভ ব্যাংকিংয়ের উদ্দেশ্যটা কী ছিল? যে আমাদের দেশের যে সমস্ত জনগণ এখনও ব্যাংকিং সেবার আওতায় আসেনি তাদেরকে ব্যাংকিং সেবায় নিয়ে আসা। তাহলে এই লক্ষ্যটাকে যদি আমরা মেইন অবজেক্টিভ হিসাবে যদি আমরা ধরি, তাহলে কিন্তু 61টা ব্যাংক হতে পারে। যদি আমরা মুনাফার বিষয়টাকে এড়িয়ে যদি আমরা জনসেবা বা ব্যাংকিং সেবা বা দেশের অর্থনীতি উন্নয়নের কথা বলি, তাহলে কিন্তু একটা জাস্টিফিকেশান পাওয়া যায়। কারণ এখনও আমাদের দেশে প্রচুর সংখ্যক জনগণ যারা আছে এখনও ব্যাংকিং সেবা পায়নি। এইটার কারণে কিন্তু আপনি দেখেন আমাদের দেশে ইনফর্মাল সেক্টরে যে এনজিওগুলো ব্যবসা করছে। কেন করছে? এনজিওগুলো কিন্তু খুব সহজভাবে এই আমাদের গ্রামগঞ্জের যে মানুষগুলো আছে, দরিদ্র মানুষগুলোকে অ্যাক্সেস টু ফিনান্স করে দিচ্ছে। তাহলে এইটাকেই কিন্তু সাবস্টিটিউট করার জন্যই কিন্তু আসলে ফিনান্সিয়াল ইনক্লুশনের ধারণাটা, যাতে সাধারণ মানুষও ব্যাংকিং সেবায় আসতে পারে। তাই এই লক্ষ্য থেকে কিন্তু আপনি 61টি ব্যাংক জাস্টিফাই করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখন যে ব্যাংকগুলো আসছে তাদের জন্য একটা বাংলাদেশ ব্যাংক নিতে বলা হচ্ছে যে আপনাকে একটা শহরে ব্রাঞ্চ করলে আপনি গ্রামে একটা করতে হবে। তাহলে আগের ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু এই নির্দেশনাটা ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে নতুন ব্যাংকগুলোর পক্ষে কিন্তু গ্রামে একটা ব্রাঞ্চ করলে ওই ব্রাঞ্চটাকে প্রফিটেবল করা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। যার ফলে অনেক ক্ষেত্রে দেখা গেল একটা নতুন ব্রাঞ্চ ওপেন করার আগে সেটার ভায়াবিলিটি বা কিন্তু এস্টাবলিশ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেই কারণে আপনার 61টা ব্যাংক আসলে খুব মুশকিল হবে তারা যদি সবাই অপারেশন করে। আর বর্তমান যে পরিস্থিতি, তাহলে কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসছে, আসলে এতগুলা ব্যাংকের দরকার আছে কি না।